আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে এটা আমাদের উদ্যোক্তা তৈরি এবং বিজনেস ডেভেলপমেন্টের ৪ নাম্বার ক্লাস। আমরা ৪ নাম্বার ক্লাসটি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। কারেন্ট থাকে আবার থাকে না। ঠিক আছে, তো আজকেও যে আপনাদের ক্লাসটা নিতে পারবো বিষয়টা শিওর না, যার জন্য আমি ভিডিও আকারে দিয়ে দিতেছি। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে লাস্টে হচ্ছে আমাদের যে ফর্ম ফিল আপটা করার জন্য ফর্মটা দিয়ে দিব, সেই ফর্মে আপনারা ডিটেলস দিয়ে ফর্মটা সাবমিট করবেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা নোটিশ দিতেছি আপনাদেরকে। যারা বিজনেসে একেবারেই নতুন, তারা আর কয়েকটা ক্লাস করার পর থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করতে পারবেন। আর যারা রানিং বিজনেস আছে, আপনাদের প্রোডাক্ট নিয়ে ইতিমধ্যে কাজ করতেছেন, সোর্স করতে পারতেছেন না, তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমাদের এখানে ইতিমধ্যে অনেকগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, বাট আমাদের ওয়েবসাইটের কাজ চলতেছে। আপনি ওয়েবসাইট থেকে আমার প্রোডাক্টটা এই মুহূর্তে পাবেন না, বা আমাদের ওয়েবসাইটের অনেক প্রোডাক্টগুলো এই মুহূর্তে হাইড করা। তো আমরা আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আগামী শুক্রবারের মধ্যে পাবলিশ করে দিব ইনশাল্লাহ। আর বর্তমানে আপনারা আমার কাছে আমার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট স্টকে আছে। যেমন গতকালকে আমরা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখছেন কাবার আদলে উমরার ব্যাংক, যেটা আমি নিজে তৈরি করছি। ঠিক আছে, আমার অফিসের মধ্যে এটা আমরা নিজেরা তৈরি করতেছি। আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। মাশরুম আছে, দেন হচ্ছে ভয়েস কন্ট্রোল ডিম লাইট আছে, তারপর হচ্ছে জেলিফিশ আছে, দেন হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা পাঞ্জাবি আছে, দেন আরও অনেক ধরনের ইলেকট্রিক গ্যাজেট বা আইটেম আছে, যেই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। ধীরে ধীরে আমরা আরও কিছু প্রোডাক্ট যেগুলো আমরা নিজেরা তৈরি করব, এগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আগামী 10-15 দিনের মধ্যে। আর বাকি আপাতত এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। সো যাই হোক, আমি সরাসরি ক্লাসে চলে যাই। যে আপনাদেরকে শুধুমাত্র গত ক্লাসে দেখাইছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বা অ্যাকাউন্টগুলো খুলতে হয়। তার অ্যাকাউন্টগুলো করার জন্য, মানে অ্যাক্টিভ করার জন্য যে ফর্মুলাটা দরকার, সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে শেখাই নাই বা দেখাইতে পারি নাই সেদিন। সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে আমি ফেসবুক পেজটা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। ফেসবুক পেজের জন্য প্রথম আমাদের যে শর্ত, সেই শর্তটা হচ্ছে আমার পেজে একটা সুন্দর করে লোগো ডিজাইন করতে হবে বা লোগো লাগবে। এখন ইতিমধ্যে আপনারা অনেকে আপনাদের লোগো আমাকে দেখাইছেন যারা নতুন। সো অনেকেরটা ভালো হয়েছে, আবার অনেকেরটা এতটা ভালো হয়নি, আমি সেটা আপনাদেরকে বলে দিছি। সো যাই হোক, আপনারা লোগো তৈরি করে নেবেন। তাহলে লোগোটা কিভাবে আপনারা পেজের মধ্যে করবেন, সেট আপ করবেন বা লোগোটা এখানে আপলোড করবেন। আপনারা এটার উপরে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে চুজ প্রোফাইল পিকচার। চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনারা যেইটা দিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনাদের কথার কথা, যেই প্রোফাইল পিকচারটা আপনি দিতে চাচ্ছেন, ওই প্রোফাইল পিকচারটা আপনি এখানে আপলোড করে দিবেন। উদাহরণস্বরূপ আমি নওয়াব আইটি একাডেমির এই প্রোফাইল পিকচারটা এখানে আপলোড করে দিতেছি। তাহলে আমরা লোগোটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর, আচ্ছা আমি আরেকবার আনতেছি। আমি আপলোড থেকে ধরেন আমি আপাতত নওয়াব আইটির লোগোটা দিয়ে দিতে চাচ্ছি আর কি। নওয়াব আইটির লোগোটা এখানে দিয়ে দিলাম। দিয়ে যদি আপনি চান কোনো ক্যাপশন দিতে বা ডেসক্রিপশন দিতে পারেন, অথবা আপনি, এগুলো তো আমরা জানি যে জমিন জমা যদি করার প্রয়োজন হয় আপনি সেগুলো করে এটাকে আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। বাকি আমি আপাতত এটা সেভ করলাম না, কারণ এটা হচ্ছে একটা আইটি ব্র্যান্ডের লোগো। আর আমার বিজনেসটা হচ্ছে, আমি যেখানে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ই কমার্স বিজনেস, যার জন্য আমার আইটি ব্র্যান্ডেরটা আমি এখানে করলাম না, সেভ দিলাম না বা আপলোড করলাম না। ওকে, দেন হচ্ছে কভার ফটো। ফেসবুক কভার ফটোর সাইজ আছে, হ্যাঁ, ফেসবুক কভার ফটোর ওই সাইজ অনুযায়ী আপনারা কভার ফটো তৈরি করে নেবেন। কভার ফটোতে কি দেওয়া যায় এটা নিয়ে একটু আমাদের প্রশ্ন থাকে অনেকেরই, যে ফেসবুক কভার ফটোতে আমরা কি দিতে পারি। ফেসবুক কভার ফটো সাইজ, আচ্ছা আমি একটু সাইজটাও দেখাই আপনাদেরকে। ফেসবুক কভার ফটো সাইজ হচ্ছে 851 বাই 315 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে মেবি ফোন সাইজ। দেন সাইজটা, কম্পিউটার সাইজটা, এটা মেবি একটু বড়, সরি এটা হচ্ছে কম্পিউটার সাইজ। মোবাইলের যে সাইজটা ভাসে আর কি, সেটা হচ্ছে 640x360। এটা হচ্ছে মোবাইল ভার্সন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বা এটার একটা সেভ জোন আছে। ফেসবুক কভার ফটো যতটুকু হবে পুরাটা কিন্তু ফেসবুকে দেখা যায় না, কিছু জায়গা হচ্ছে সাইড দিয়ে চলে যায়। ওই সেভ জোনটা মানে দেখে, সেভ জোনটা বুঝে তারপর হচ্ছে
মানে কভার ফটোটা আপনারা তৈরি করবেন। ঠিক আছে, এই যে ফেসবুক কভার ফটো সাইজ সেভ এরিয়া। সো এটা হচ্ছে ফেসবুক কভার ফটো সেভ এরিয়া। আমরা যদি একটু এখান থেকে সরাসরি দেখি যে এটা হচ্ছে একটা ফেসবুক কভার ফটো সাইজ। এই কভার ফটো থেকে পুরাটার মধ্যে যদি ডিজাইন করেন, সাইটের যে ডিজাইনটা এই ডিজাইনটুকু কিন্তু আসবে না। বাকি এতটুকুর ভিতরে যদি করেন তাহলে এটা ফোন এবং কম্পিউটার পুরোটার ভিতরেই আসবে। সো এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন, একটু গুগল থেকে দেখে এই কভার ফটোটা এভাবে তৈরি করে নেবেন। এখন কিভাবে তৈরি করবেন, এটা ক্যানভা থেকে তৈরি করতে পারেন। এখন ক্যানভার ক্লাসটা তো আসলে এই মুহূর্তে নেওয়া পসিবল না। সো ক্যানভার ক্লাসটা আমি যখন আপনাদেরকে প্রোডাক্ট ডিজাইন করে দেখাবো তখন হচ্ছে ক্যানভাতে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখায় দিব। তাহলে ফেসবুক কভার ফটোটাও আপনারা সেম এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে আপনি কভার ফটোটা আপলোড করে নেবেন। ঠিক আছে, তাহলে আমার ফেসবুক লোগো অ্যান্ড কভার ফটো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের যে কাজ, সেই কাজ হচ্ছে ফেসবুক পেজের ভিতরে আপনার যে ইন্ট্রোডাকশন যে জিনিসগুলো আছে, ইন্ট্রো বা আপনার যেই ডিটেলস আছে সেই ডিটেলসটা আপনাকে হচ্ছে আপনার ফেসবুক পেজে অ্যাড করতে হবে। এখানে ইতিমধ্যে কিছু ডিটেলস অ্যাড করা আছে, বাট এই ডিটেলস দিয়ে তো আমি ধরে নিলাম আপাতত সব আমি ডিসেবল করে দিতেছি, দেন আমি নতুন করে আপনাদের এটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিই, সমস্যা নাই। তাহলে এখানে আপনাদের এখানে কোনো কিছু থাকবে না, এখানে এইগুলা অলরেডি তারা দিয়ে রাখছে। সো আপনাদের এখানে এরকম কোনো কিছু থাকবে না, যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে থাকবে না। তো আপনারা এখান থেকে সরাসরি এডিট ডিটেলসে চলে যাবেন। এডিট ডিটেলসে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো একটা প্যান আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনারা এই অপশনটাতে চলে আসবেন, অ্যাবাউটে। ঠিক আছে, তো এখান থেকে আসার পর দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি, ওয়ার্ক, তারপর হচ্ছে প্লেস। সো এই ডিটেলসগুলা আমাদেরকে হচ্ছে একটু মানে আরও ডিটেলসে দিয়ে দিতে হয়। তাহলে শুরুতেই হচ্ছে আপনি যাবেন হচ্ছে ক্যাটাগরিতে, আপনার ক্যাটাগরিটা আপনি কি দিতে চাচ্ছেন, তারা দিয়ে রাখছে হোম বিজনেস। সো আপনি চাইলে হোম বিজনেস দিতে পারেন, বা আপনার যেই ক্যাটাগরি, যদি আপনি ক্লথ নিয়ে কাজ করেন তাহলে ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দিতে পারেন, বা আপনি কুকিং নিয়ে কাজ করলে কুকিং দিয়ে দিতে পারেন। মানে আপনি যেই ক্যাটাগরির কাজ করতে চাচ্ছেন সেইটা আপনারা এখানে দিয়ে রাখবেন। এখন যারা আপনারা নিজেরা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, নিজে প্রোডাক্ট সোর্স করে কাজ করবেন, তাদেরটা আমি বলতে পারতেছি না যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা তো আসলে আমি বলতে পারতেছি না। বাকি যারা আমার থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারা আপনারা দিতে পারেন বিজনেস সার্ভিস, বিজনেস সেন্টার অথবা হোম বিজনেস, এখান থেকে কিছু একটা আপনারা দিয়ে রাখবেন। ঠিক আছে, দেন আমরা এটাকে সেভ করে দিলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোতে আপনারা ক্লিক করে এটাকে হচ্ছে এখান থেকে আপনারা এডিট অপশনে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, সিটি টাউন দিবেন, আপনার জিপ কোড দিবেন। চাইলে আপনি এখান থেকে এটা মার্ক করে দিতে পারেন, দিয়ে আপনি এটাকে সেভ করে দিবেন। আমার এটা সেভ আছে, নতুন করে সেভ করলাম না। এখন আপনি যদি চান যে আপনার অ্যাড্রেসটা কেউ দেখতে পারবে, তাহলে এটা আচ্ছা, পেজে এটা পাবলিক করারই অপশন, এটা হচ্ছে প্রাইভেট করার অপশন নেই, তাহলে এটা পাবলিক থাকবে, সমস্যা নেই। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া, আপনার এরিয়াটা আপনার সার্ভিসটা কোন কোন এরিয়াতে আপনি দিতে চাচ্ছেন। এখানে দেখেন আমরা খুলনা ডিভিশন, মানে প্রত্যেকটা ডিভিশন আপনি দিয়ে দিবেন। ডিভিশন মানে আমরা জানি বিভাগ, বাংলাদেশের যে বিভাগগুলো আছে আপনি এখানে সার্চ দিবেন। যেমন আমি কথার কথা দিলাম ময়মনসিংহ, সো এখানে ময়মনসিংহ যদি চলে আসে দেন হচ্ছে আপনি ময়মনসিংহটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ইতিমধ্যে আমার এখানে সিলেক্ট করা আছে, যার জন্য আমি নতুন করে সিলেক্ট করলাম না। খুলনা ডিভিশন, চিটাগাং ডিভিশন, দেন হচ্ছে ময়মনসিংহ ডিভিশন, বরিশাল ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, রংপুর ডিভিশন। আমি এখানে জেলাগুলো উল্লেখ করে বিভাগগুলো উল্লেখ করে দিলাম। সো যে আমি এই এরিয়াগুলোতে আমি সার্ভিস দিতে পারবো। এখন সামহাও আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বরিশালে আপনি সার্ভিস দিবেন না, সো এখানে বরিশাল ডিভিশনটা উল্লেখ করার দরকার নেই। যদি আপনি, যেহেতু আমাদের এটা হোম বিজনেস বলেন বা ই কমার্স বিজনেস, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই আমরা হচ্ছে কি করব, সার্ভিস দিব বা প্রোডাক্ট দিব। সো আপনি হচ্ছে এখানে প্রত্যেকটা বিভাগের নাম উল্লেখ করে দিবেন। ঠিক আছে, জেলার নাম উল্লেখ করে দেওয়ার দরকার নেই, তাহলে 64টা হয়ে যাবে। বিভাগ উল্লেখ করে দিবেন, দ্যাটস ইট, তাহলে হয়ে যাবে। দেন আপনারা এটা এখান থেকে সেভ করে দিবেন। ই কমার্স আসবে না।
ওকে, তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে এখন আমার এখানে কিন্তু মানে ডট আছে, আপনাদের এখানে সরাসরি এডিট অপশনটা থাকবে, এরকম প্যান আইকন থাকবে, ঠিক আছে? আপনারা এখানে প্যানের উপরে ক্লিক করবেন, ধর আপনার ফোন নাম্বার আপনি কোনটা দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে সেভ করে দিবেন। তারপর নিচে পাবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর সরাসরি হচ্ছে আপনার এরকম একটা পেজে চলে আসবে। এখানে রিমুভ অপশন আছে, আপনাদের এখানে রিমুভ থাকবে না, অ্যাড নাম্বার অপশন থাকবে। আপনি অ্যাড নাম্বারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আপনি অ্যাডে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা হচ্ছে আপনি এখানে আবার বসায়া দেন সেভ চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট, হয়ে যাবে। এর পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যেটা আপনি ব্যবহার করবেন অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ বিজনেস হতে হবে, যেটা আমি এর আগের ক্লাসগুলোতে বা এর আগের ক্লাসে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? সো এটা একটু আপনারা মাথায় রাখবেন। দেন হচ্ছে আপনার এখানে লেখা আছে ইমেল, ইমেলের জায়গায় আপনার যে বিজনেস ইমেলটা আছে সেই বিজনেস ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে যদি এরকম ইমেল নেওয়া থাকে, যেমন এই বিজনেসটা হচ্ছে kalbanbd@gmail.com, এটা হচ্ছে পার্সোনাল বিজনেস, যদিও পার্সোনাল ইমেল, যদিও এটা বিজনেসের জন্য ব্যবহার করা হবে, বাট এটা পার্সোনাল ইমেল। কিন্তু যদি আপনার বিজনেস ইমেল থাকে, হ্যাঁ, যে ইনফো তারপর হচ্ছে আপনার ডোমেন নেম, যেমন info@kalbanbd.com বা info@kalban.com, তারপর হচ্ছে support@kalban.com, এরকম যদি যে বিজনেস ইমেল যেগুলো হয়, এটা হচ্ছে যারা ডোমেন নিয়ে কাজ করতেছেন তারা হয়তো এই বিষয়টা জানেন, বাকিরা এটা হয়তো বুঝবেন না। সো যদি বিজনেস ইমেল থাকে আপনারা বিজনেস ইমেলটাও এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। দেন হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, আপনারা এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন আমি প্যান আইকনে ক্লিক করার পর এখানে শুরুতে বলতেছে আপনার ওয়েবসাইটটা দেওয়ার জন্য, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন। এখন যাদের আপাতত ওয়েবসাইট নাই তারা ওয়েবসাইটের লিঙ্কটা আর এখানে দেওয়ার দরকার নাই, অথবা আপনার ডোমেনের নাম দিয়ে আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, অথবা ব্লগ সাইটের একটা ওয়েবসাইট করে সেটা এখানে দিয়ে দিয়েন। এখন ব্লগ সাইট থেকে ওয়েবসাইট কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, হ্যাঁ। সো এটা আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন, অথবা শপিফাই দিয়ে কিভাবে করবেন সেটাও আমি দেখাবো। আপনারা হয়তো ব্লগারটা দেখাবো অথবা শপিফাই দেখাবো, ওই ওয়েবসাইটটা ফ্রিতে নিয়ে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। যদি আপনার একাধিক ওয়েবসাইট থাকে দেন অ্যাড অ্যানাদার ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে যদি লেখা আছে অ্যাড ওয়েবসাইট, মানে যতবার ক্লিক করবেন ততটা আসবে আর কি। সো এখানে আপনার যদি একাধিক ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটগুলো এখানে দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের এখানে একটু দেখায় দেই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। সরি, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনাদের এটা পুরো এরকম ফাঁকা থাকবে, যে সোশ্যাল মিডিয়া অ্যাড সোশ্যাল লিঙ্ক এরকম ফাঁকা থাকবে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা দিবেন, যে আপনার সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা কি, ঠিক আছে? ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করা আছে, আপনি ফার্স্টে হচ্ছে ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়ার ইউজার লিঙ্কটা দিবেন, দিয়ে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করবেন। আবার এখানে ধরেন আরেকটা অপশন এখান থেকে সিলেক্ট করবেন, ইনস্টাগ্রাম টিকটক, আমরা টিকটক অপশনটা সিলেক্ট করলাম। এবার এখানে এসে আপনার টিকটকের ইউজার নেমটা কি আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি আবার অ্যাড এ সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা দিবেন। এটা কোনটার ইউজার নেম দিতে পারেন, ধরেন ইউটিউবের সোশ্যাল মিডিয়ার ইউজার নেমটা কি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবার এখান থেকে সিলেক্ট করতে পারেন